শিশুরা হাসপাতালগুলোতে কাতরাচ্ছে এবং অনেক মায়ের বুক কিন্তু খালি হয়ে গেছে। বেসরকারি হিসাবে এটা প্রায় সরকারি হিসাবে এটা প্রায় 300+ হয়ে গেছে। প্রতিদিন মারা যাচ্ছে। এখন টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তারা এটা বন্ধ করে দিলেন। এবং আজকে আমরা পত্রিকা মারফত জানলাম যে ইউনিসেফের যিনি প্রধান তিনি কিন্তু বলেছিলেন যে ফর গড সেক তোমরা এটা কইরো না, মানে আল্লাহর দোহাই লাগে তোমরা এই কাজটা কইরো না, এটা ইউনিসেফ বলছিল। কিন্তু সেই ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা তারা এটা শোনে নাই। যার খেসারত আজকে দিচ্ছে বাংলাদেশের যারা মায়েদের বুক খালি হচ্ছে তাদের এই সন্তানরা মারা যাচ্ছে। এবং আপনারা দেখবেন যে হাসপাতালগুলোতে সিট নাই, তারপরে হচ্ছে তাদের যে খরচ এক একটা এই প্রকোপে এক একটা পরিবার সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাহলে এর দায়ভার কার? এর জন্য যারা দায়ী তাদেরকে কেন শাস্তি পেতে হবে না, এই প্রশ্নটা আমি করতে চাই। সুতরাং আমরা দাবি করি যে অবিলম্বে যারা এই সাথে দায়ী ছিলেন তাদেরকে তো অবশ্যই শাস্তি দিতে হবে। এবং যেগুলো হচ্ছে শিশুদের জন্য তার চিকিৎসা পাওয়াটা এটা একটা অধিকারের বিষয়, সেখানে যখন শিশুরা এই অধিকারটা পায়নি ফলে এর যারা দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে। একই সাথে এইটাকে জাতীয় যে একটা দুর্যোগ ঘোষণা করে এটা সংকটটা কমাতে হবে এবং যারা সর্বশান্ত হয়েছেন তাদের পরিবারকে সরকারিভাবে সহযোগিতা দিতে হবে। এবং আমরা বলতে চাই সিচুয়েশন যেমনই হোক না কেন আপনাকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে শিশু সহ সাধারণ মানুষকে বিবেচনায় নিতে হবে, তাদের চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে হবে। এইটা যে করেই হোক এটা করতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই এর দায় একেবারে সর্বত হবে অন্তর্বর্তীকালীন সরকারের, তার স্বাস্থ্য উপদেষ্টা এবং পুরো অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাই এই দায় থেকে রেহাই পেতে পারেন না, কারণ তাদের যোগ সাজসেই এই টিকাটা দেয়া যায়নি। ফলে এই শিশুরা এখন ভুক্তভোগী হচ্ছেন, মায়েদের বুক খালি হচ্ছে।